নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি এবং উনি কবিও বটে। চলুন তাহলে চট করে আগে ওনার সাথে পরিচয়টা করে নিই, তারপর তো ওনার কবিতার স্বাদ আমরা নেবই। দিদি, আপনাকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম। ধন্যবাদ। আপনার নামটা আপনার মুখেই শুনবো। আমার নাম দেবযানী দাস। বেশ, আপনি কোথা থেকে আসছেন? আমি মধ্যমগ্রাম থেকে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুরুতে উপস্থাপনায় যাই। কি শোনাবেন বলুন। আমি আমি নিজে লিখি। হ্যাঁ, স্বরচিত কবিতাই আমি পাঠ করি। একদম একদম একদম। লোকে তো প্রথমে পরিচয়টাই জানতে চায়, একদম। তো আমার লেখা পরিচয় আমি আরে বলতে বাবা, চাই। দারুণ দারুণ হ্যাঁ। দারুণ। শুরু করুন তাহলে। পরিচয় কি? আমার পরিচয় কি? পরিচয় দিই বলুন তো। আমি দেবযানী। দেবযানী আমার নাম। অতি সাধারণ মানুষ আমি। এই দেখো, কেমন অবাক নয়নে তাকিয়ে আছো আমার দিকে সবাই। ভাবছো এ আবার কেমন পরিচয়? অমুকের অমুক নয়, তমুকের তমুক নয়, বললেই হলো আমি দেবযানী। অমুকের অমুক, তমুকের তমুক হতে হবে, তবে না হলো একটা পরিচয়। কেউ কেউ আবার ভাবছো নিজেকে ভাবে কি ইন্দিরা গান্ধী, না মমতা ব্যানার্জি, সুচিত্রা সেন, না মধুবালা, ঝুলন গোস্বামী, না সানিয়া মির্জা। না, আমি সেই পারদর্শিনীদের মধ্যে পড়ি না। অতি অতি সাধারণ মেয়ে আমি। ছোটবেলায় যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম, তখন অনেকে বলতো, ওই যে MC দত্তের মাইয়া যায়। খুব গর্ব হতো আমার। মামা বাড়িতেও এক গর্বের জায়গা, মায়ের মেয়ে। তখন ঠিক বুঝতে পারতাম না কেন এই গর্ব হয়। পরে বুঝলাম, আসলে আমার মা বাবা দুজনেই ছিলেন শিল্পী মানুষ। হয়তো শিশু মনে সে নিয়েই ছিল ভীষণ গর্ব। স্কুলে ভর্তি হলাম। মালা, শিবানী, রীতা, অনিতা, তাদের মাঝে আমার পরিচয় আমি দেবযানী। স্কুল পার করে কলেজ, এতগুলো বছর নিজের পরিচয় নিয়েছিলাম আমি দেবযানী। কলেজ পার হতে না হতেই দ্বিতীয় জীবন। সেখানে কেউ ডাকে মেজ বউ, কেউ বা বলে মেজমা, কেউ বলে মেজ বৌদি। দেবযানীকে খুঁজে বেড়াতাম। দেবযানী কি হারিয়ে গেল? সে এক বিশাল শূন্যতা। শুধু নামেই নয়, সব দিক থেকে হারিয়ে যাওয়া। পদবিটাও হারিয়ে ফেলেছি। মা হলাম, সন্তানদের মায়ের পরিচিতি পেলাম। সেটা ভীষণ গর্বের পরিচয়। থাক না, মাঝখানের কয়েকটা বছর মনের মণিকোঠায় পেয়ে হারানোর যোগ বিয়োগের খেলা শেষ করে আবার ফিরে এসেছি দেবযানীর ভূমিকায়। হ্যাঁ, অতি সাধারণ মানুষ আমি। তবে হ্যাঁ, অমুকের অমুক, তমুকের তমুক হয়ে বাঁচতে চাইনি আমি। আমি বাঁচতে চেয়েছি নিজের পরিচিতি নিয়ে। যে আমাকে চিনলো বুঝলো তো ঠিক আছে, যে না চিনলো না বুঝলো তাও ঠিক আছে। আমি আমার মতো আছি। অতি সাধারণ মানুষ আমি। আমি দেবযানী। দেবযানী আমার নাম। বাহ, দারুণ। সত্যি, মানে সত্যি পরিচয় কিন্তু একদম, তাই না? শুরু থেকে এই পর্যন্ত আসার একটা গোটা পরিচয়, মানে শুধু পরিচয় নয়, একটা জীবনী। একদম ওঠাপড়া, ভালোবাসা, সৃষ্টি সবকিছুকে নিয়ে একটা সবকিছু মিলিয়ে মিলে একটা ভালো লাগা মন্দ লাগার একটা জীবনী। অসাধারণ লেখনী আপনার। মানে আপনার একটা কবিতাতেই আমার খিদে অনেকটা বেড়ে গেল। দ্বিতীয় উপস্থাপনায় যাই। একদম একদম একদম। হ্যাঁ। চলে যাচ্ছে এবার হুম। দ্বিতীয়টায়। সেই জামাটা, সেই জামাটা এখন দেখলে আঁতকে ওঠে মেয়েটা। মুখ লুকিয়ে ফেলে শাড়ির আড়ালে। কি ভালোবেসেই না কিনেছিল আকাশ নীল রঙের জামাটা সে। ভীষণ পছন্দের রং তার আকাশ নীল।
একটু চাপা গায়ের রঙে রূপের ডালি যেন কিশোরী মেয়ে ঘুরে বেড়ায় এখানে ওখানে, গাছে চড়ে, ফুল তোলে, মাঠে খেলতে যায়। ভীষণ পছন্দের আকাশ নীল জামাটা পরে রূপসী মেয়ে পড়ে গেল কুনজরে। জঙ্গলে টেনে নিয়ে যায় তাকে, তার পছন্দের জামাটা টেনে ছিঁড়ছিল, সে হাউ হাউ করে কেঁদে জামাটা ছিঁড়তে না বলছিল। তখনও সে জানতো না তার সাথে ঠিক কি হতে চলেছে। জামার শোকে সে আকুল। তারপরের ঘটনায় যন্ত্রণায় সে চিৎকার করছিল, কেউ শোনেনি। যুবতী হয়ে আজও মেয়েটি জামাটি আঁকড়ে ধরে কাঁদে, আতঙ্কে কুঁকড়ে থাকে। সে চিরকাল থেকে যায় দৃষ্টিপথের অগোচরে। মানে আমার কিছু বলার নেই, স্পিচলেস একদম পুরো। একটা জীবন্ত ছবি আপনি কি সুন্দর লেখনী দিয়ে এঁকে দিয়েছেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মানে ভাবা যাচ্ছে না। অসাধারণ অসাধারণ আপনার লেখা এবং উপস্থাপনা যুগলবন্দী। যেমন লেখনী তেমনই উপস্থাপনা। আমি ধন্য হলাম। আচ্ছা, আমরা পরের উপস্থাপনায় যাই। একদম, একদম। কি শোনাবেন বলুন। টিস্যু পেপার। বাহ। টিস্যু পেপারটা ছুঁড়ে ফেলে দিলাম, ফেলে দিয়ে তাকিয়ে রইলাম, যেন দূরে, অনেক দূরে পেপারটা চলে গেলে মুক্তি পাওয়া যেত। অবাধ্য অশ্রু বুকের আঁচল ভিজিয়ে দিচ্ছে অনবরত। জব্বর আলী, তুমি তো বলেছিলে, ভেবনি গো সব ঠিক হয়ে যাবে। বড্ড ভরসার এই কথা, দুহাত বাড়িয়ে দিয়েছিলাম তাই। তুমি তুমি ঠিক কি ভেবে বলেছিলে? আমার শরীরে কোনো আঁচড় লাগতে দেবে না? শরীরের কোনো একটা অংশ যে মন, হ্যাঁ, তাকে দেখা যায় না, অনুভূতির ব্যাপার। মনকে কোনো ডাক্তার অস্ত্রোপচার করতে পারে না, কিন্তু প্রতিনিয়ত এই মনের ওপর অস্ত্রোপচার চালিয়ে যাচ্ছে এই সমাজ। জব্বর আলী, তুমি কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তুমি সন্তান হারা মায়েদের চিৎকার? কি ভীষণ বুক ফাটা কান্না! শুনতে পাচ্ছ চারদিকে হাহাকার? বৃষ্টি নেই, ধুধু করছে মাঠ ঘাট, চাষ নেই, ধান নেই, চারদিকে শুধু কি ভীষণ যন্ত্রণা। শুনতে পাচ্ছ? প্রচন্ড দহনে আমার বাড়ির সামনের ফুল বাগানের ছায়ায় ক্লান্ত একটি গরু এসে দাঁড়ালো। সে যে মা হতে চলেছে, কি ভীষণ কষ্ট হচ্ছে তার। আমি একজন মা হয়ে আমার যে ভীষণ কষ্ট হচ্ছিল তাকে দেখে। আমার একটা কথা মনে করে মনে মনে খুব হাসি পায়। জব্বর আলী, তুমি একদিন বলেছিলে আমায়, তুমি কি সবার কষ্টের ঠিকা নিয়ে বসে আছো গো? আসলে চোখে পড়ে যায়, মনে ধরে যায়। যদি সত্যি টিস্যু পেপার দিয়ে সব দুঃখ কষ্টকে মুছে ফেলা যেত, সব কষ্ট দুঃখ সব সব। অসাধারণ। মানে আমি সেটাই ভাবছিলাম, আপনার সমস্ত লেখার মধ্যে অদ্ভুত একটা নাটকীয়তা, নাটকটা পরিষ্কার হয়ে যায় দর্শকের কাছে। এবং বলা তো অসাধারণ সুন্দর, অসাধারণ। মানে কি করে যে আমাদের এই সময়টা ফুরিয়ে গেল আমি বুঝতেই পারলাম না। সত্যি দর্শক বন্ধু, আপনারা কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে দেবযানী দিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় কবিতায় ভরে উঠেছে এবং ওনার লেখনী আমাদেরকে ভীষণভাবে এবং আপনাদেরকেও মুগ্ধ করেছে। অবশ্য মন খারাপ করার কিছু নেই, ওনাকে বিদায় আজকের মতো দিচ্ছি ঠিকই, আবারও কিন্তু খুব শীঘ্রই ওনাকে আসতে হবে সেই অনুরোধ রেখেই আজকের অনুষ্ঠান শেষ করব। তবে শেষ করার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করতে চান তাহলে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে পাঠিয়ে দিন, হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808।
তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। তবে আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।